হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু আর নিউ গেম প্লে অফ ফ্রি ফায়ার। আসলে আজকে আমি হঠাৎ করে আজকে চ্যানেল অ্যানালাইসিস করতে গিয়ে দেখতে পাইলাম আপনারা কিন্তু বেশিরভাগ ফ্রি ফায়ার ভিডিওতে আপনারা কিন্তু লাভটা বেশি দেখাচ্ছেন। সো ফর দ্যাট আমি কিন্তু ফ্রি ফায়ার ভিডিওই ছাড়বো ও বেশি করে, এবং শর্টস ছাড়বো বেশি এফসি মোবাইল, বিকজ আপনারা কিন্তু এফসি মোবাইলের শর্টসে বেশি ভিউ দিচ্ছেন। ফর দ্যাট আই উইল গো ফর এফসি মোবাইল শর্টস অ্যান্ড ফ্রি ফায়ার ভিডিও। তো যাই হোক, আমরা কিন্তু আজকে একটা ছোট্টখাটো একটা ম্যাচ করি, মানে খেলে রেখে দিব। সো টুর্নামেন্ট ট্রেলার, তো সেটা কিন্তু আমার দেখার বিষয় না, বাট আমাকে কোন টুর্নামেন্ট ট্রেলার আমি কিন্তু জানি না, এবং জানি কিন্তু যে আমি কিন্তু ভ্যালি মার্ট থেকে কিন্তু আমার ফেভারিট যে বান্ডেলটা ছিল আমি তো বের করে, যদি আপনাদের বিশ্বাস না হয় গিয়ে দেখাচ্ছি, দেখেন অ্যারাউন্ড। সো যাই হোক, আমি কিন্তু এখন কোনো খেলবো না, আমি সোলো একটা ম্যাচ খেলেই রেখে দিব। আমি কিন্তু রেখে দিলাম। বলতে পারেন আমার কাছে তো কত ভালো ভালো গান আছে, আমি স্কারটা ধরে রাখছি কেন? আসলে কিউবেট স্কারের লুকের থেকে কালো কালারের এই গানের লুকটা কিন্তু আমার কাছে ভালো শুরু করতে গেলে একটু যাই হোক, যেহেতু আমার এইটা বেশি পছন্দ হয়েছে, আমি কি করছি, কিউবেট স্কার মানে গান অ্যাকচুয়ালি যেটাকে এই প্লেটটাকে আমি দেখছি অনেকেই কিন্তু উঠতো, বাট আমি কিন্তু নারুটো থেকে কিন্তু নারুটোর যে গ্লোয়ালটা আপনারা কিন্তু জানেন কিন্তু ফ্রিতে পেয়েছিলাম আমি। একটাই ম্যাচ খেলার চেষ্টা করি। I hope this battle is as real as it feels. I've been tricked before. এখান থেকে মিলিশিয়া যাব, মিলিশিয়াতে গিয়ে এরপরে কিন্তু যা হবে হবে। তো আগে আমার হাতে কিন্তু ইজি আছে অলরেডি, কিন্তু এত পরিমাণে ল্যাগ খাচ্ছে। হাত থেকে বাঁচার জন্য, বাট আমার গেমের ল্যাগিং এর জন্য কিন্তু আমাকে মেরে দিয়েছে। আমি আর ফরেস্ট রোডে নামবো, নামবো। সেটা নামার আগে আমার সেন্সিটিভিটি কন্ট্রোল ডিসপ্লে, তো আমি যা বুঝলাম যদি বাইরে থেকে একটু সাউন্ডের সামনে কিন্তু একটু ম্যানেজ করে নিয়ে, কিন্তু আমি অবভিয়াসলি ইচ্ছা করে করছি না, আপনারা যদি অবশ্যই বুঝেন। অলরেডি এনিমি আসছে, আরে ভাই গ্লুটা ফলাইলাম কিন্তু গ্লুটা পড়লো না। 29 মাইনাস খেয়ে গেছি, বাট কিছু করার নেই, কিন্তু ডায়মন্ড 3-তে রয়েছে এখনো। 29 মাইনাস মানে কিন্তু একটা বড় মাইনাস, তবে সমস্যা নেই, আমি এখন লাস্ট ম্যাচটাই খেলবো, চেষ্টা করবো বিয়ে নেওয়ার জন্য। তবে ল্যাগিং খুবই বাজেভাবে ফাঁসাইছে। তো আগে আমি একটা কাজ করবো, এখানে আসবো, ডিসপ্লে আমি স্মুথে দিয়ে খেলবো, স্মুথে দিয়ে খেললেই ঝামেলা শেষ হয়। তো আমি দেখেছি অনেক ইউজি বান্ডেলটা নিয়ে নিয়েছি, বাট আমি ইউজি বান্ডেল নিতে পারি না, কারণ আমি কিন্তু মানে অল টাইম কিন্তু খেলি না ইউজি বান্ডেল দিয়ে। যাই হোক ভাই, ম্যাচে এখন স্টার্ট নিতেছে না, একটু আগে তুমি দুবার স্টার্ট নিতে, ওকে নিয়ে নিছে গাইস। এখন কিন্তু আপনারা বলতে পারেন এই 80 লেভেলের ডাক, মানে নামটা বলে দিন, আসলে ভাই খেলা ম্যাটার করে, কালেকশন ম্যাটার করে না। ঠিক সেরকম আমি তার সামনে ভালো খেলছিলাম, সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, আই থিঙ্ক এটা তো সে না, হয়তো তার অ্যাকাউন্টে অন্য কেউ খেলতেছিল, অথবা সে তার ছোটো ভাই অথবা কাউকে দিয়েছিল মোবাইলটা, এবং সে হয় থিঙ্ক আমাকে রিকোয়েস্ট পাঠাইছে। সো যাই হোক, আমার কাছে কিন্তু আমি এগুলো জমাচ্ছি, বিকজ আমি বলে দিই, যদি আপনি এগুলোকে জমায় রাখতে রাখতে ধরেন, যেমন ধরেন আপনার নারুটো সময় থেকে যদি আপনি এটাকে জমায় রাখতেন, সেই টাইমে কিন্তু থেকে ডায়মন্ডও পাওয়া যায়, আমি দেখেছি অনেকবার, আমি কিন্তু নিজেও ডায়মন্ড পেয়েছি এখান থেকে।
এই বর্তমানে কিন্তু এয়ারটপ থেকে ডায়মন্ড পাওয়া অলমোস্ট ইম্পসিবল, বাট তারপরে আমি পেয়েছিলাম কোনো একটা কারণে, বাট কোন কারণে সেটা আমি জানি না। আমি যাবো গ্রোভ ল্যাবস থেকে কিন্তু আমি চলে যাবো আরও অনেক দূরে, বিকজ গ্রোভ ল্যাবসে নামা যদি একটা রিক্সের ব্যাপার, কিন্তু আজ পর্যন্ত আমি গ্রোভ ল্যাবসে নামি নাই। গ্রোভ ল্যাবসে নামে একটা রিক্সের ব্যাপার। ওকে এনিমি কম, সমস্যা নেই, বিকজ এখান থেকে কিন্তু জোন কাটিয়ে যাওয়া কিন্তু অনেকটা বড় ব্যাপার। ফর দ্যাট আমি কিন্তু খুবই কম সময় গ্রোভ ল্যাবসে আমি নামিই না গ্রোভ ল্যাবসে। যখন ভাবতে হয় এনিমির নাম তো ওকে আমার সাথে একটা নাম সাইলেন্সার নাইমে। সো আমি কিন্তু এখন এবার ওকে আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু ওকে ভাই মেরে দিছে ভাই হ্যামার 3 এর ইউজ করে আমাকে হ্যামার 3 ইউজ করে মেরে দিল। সমস্যা নেই, মানে ফার্মাটো পেতে নেমে যাবো। আই থিঙ্ক আমি বেশিক্ষণ টিকতে পারবো না, আমি অল্প কিছুক্ষণে টিকতে পারবো, বাট চেষ্টা করবো ভালো মতো খেলার জন্য। তো আমি কিন্তু নেমে গিয়েছি পারফেক্টলি জায়গা মতন। আমি পেয়ে গেছি স্কার, মারাত্মক লেভেলের একটা জিনিস। আই থিঙ্ক আমার মৃত্যু নিশ্চিত, সেটা হচ্ছে শর্ট রেঞ্জের কোনো গানই নেই। ওকে ভাই ওয়ান টাইপ দিয়ে দিয়েছি, কেমনে জানি লেগে গেল, যেহেতু ফ্রন্টের দিক থেকে আমার জন্য উপরে রাশ করতেছিল। ওকে আমি হেরে গেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে দেখা হবে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।